আগামীকাল ভোটের প্রচার শুরু করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অহিন্দ্র মঞ্চে কর্মী সভার মাধ্যমে প্রচার শুরু করছেন তিনি। কাল সন্ধে কর্মী সভার মাধ্যমে প্রচারে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের প্রচার আগামীকাল থেকে শুরু করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অহিন্দ্র মঞ্চে কর্মী সভার মাধ্যমে শুরু করছেন তাঁর প্রচার। বিস্তারিত জেনে নেব, কথা বলবো আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাসের সঙ্গে। অনির্বাণ, দেখো, আগামীকালই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু তার নিজের ভবানীপুর কেন্দ্রে কর্মী সভা করবেন এবং কর্মী সভা করবেন সন্ধ্যেবেলায় 7টার সময় চেতলার অহিন্দ্র মঞ্চে। এবং এখান থেকে কিন্তু তার রাজনৈতিক যে প্রচার সেই প্রচার কিন্তু শুরু হয়ে যাচ্ছে। আমরা জানি যে তিনি কিন্তু সামনের সপ্তাহে উত্তরবঙ্গ দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রচার করবেন, কিন্তু তার আগে নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরের জন্য তিনি কিন্তু আগামীকাল সন্ধ্যে 7টায় অহিন্দ্র মঞ্চে তিনি কর্মী সভা করতে চলেছেন। এবং সেখানে কিন্তু ফিরহাদ হাকিম সহ ভবানীপুর কেন্দ্রের যারা যারা সিনিয়র লিডার রয়েছে তারা প্রত্যেকে উপস্থিত থাকবেন, এমনটা কিন্তু আমরা জানতে পারছি। স্বাভাবিকভাবেই কিন্তু বিধানসভা ভোট ঘোষণা হয়ে যাওয়ার পর এই প্রথম, গতকালই আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় ইস্তাহার প্রকাশ করেছেন। এবার প্রথম কিন্তু আগামীকাল সন্ধ্যে 7টার সময় নিজের কেন্দ্র ভবানীপুর সেই কেন্দ্রের যে কর্মীরা রয়েছেন তাদের সঙ্গে মিলিত হবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে কিন্তু তিনি বার্তা দেবেন। কর্মী সভা যেটা হবে সেই সভা কিন্তু হবে চেতলার অহিন্দ্র মঞ্চে। এবং তুমি জানো যে এরপরেই কিন্তু আগামী সপ্তাহের প্রথমেই তিনি ময়নাগুড়ি থেকে প্রচার শুরু করবেন। এবং উত্তরবঙ্গের যেহেতু ভোট আগে পড়েছে সেই জন্য তিনি উত্তরবঙ্গের যে বিভিন্ন বিধানসভা রয়েছে সেই বিধানসভার প্রচারের কাজ তিনি কিন্তু করতে থাকবেন। একই সঙ্গে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তারও কিন্তু বিভিন্ন প্রচার সেই প্রচার শুরু হয়ে যাবে, যদিও তার প্রচার শিডিউল এখন এসে পৌঁছয়নি। কিন্তু আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চেতলায় প্রথম তার কর্মী সভার মাধ্যমে তিনি কিন্তু তার সাংগঠনিক যে রাজনৈতিক কাজ সেটা কিন্তু শুরু করছেন নিজের বিধানসভায়। ধন্যবাদ অনির্বাণ। রেড রোডে ঈদ পালনের মঞ্চ থেকে প্রধানমন্ত্রীকে নিশানা তৃণমূল নেত্রীর। আপনি সবচেয়ে বড় অনুপ্রবেশকারী, প্রধানমন্ত্রীর সমালোচনায় মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর নিয়েও কেন্দ্রকে নিশানা করলেন তৃণমূল নেত্রী। आप जो दुबई में जाके, दुबई लोग हमारा दोस्त है इंडिया का, आप जो उधर में जाके पूरा दस्ती मिलाता है, गला मिलाता है, तब आपका असर नहीं पड़ते है। वो हिंदू ना मुसलमान है, और इंडिया आके आप भूल जाता है। आप बोलते हैं इसको नाम कर दो, उसको नाम कर दो, ये सब इन्फिल्ट्रेटर है। मैं तो कहेंगे आप सबसे बड़ा इन्फिल्ट्रेटर है। आप जो डरते हैं वो मरते हैं, जो लड़ते हैं वो जिंदगी में कामयाब होता है। सबको भेज दिया, सबको भेज दिया और कहता मकान भी छोड़ दो, सब मकान में बीजेपी का लीडर लोग रहेगा। जो डका गुंडा का पार्टी है। আপনারা শুনলেন সেই বক্তব্য। রেড রোডে ঈদ পালনের মঞ্চ থেকে এভাবেই প্রধানমন্ত্রীকে নিশানা করেছেন তৃণমূল নেত্রী। তিনি আক্রমণ শানিয়েছেন যে আপনি সবচেয়ে বড় অনুপ্রবেশকারী। এসআইআর নিয়ে কেন্দ্রকে নিশানা করেছেন তৃণমূল নেত্রী। রেড রোডের মঞ্চ থেকে তিনি আরো বললেন যে বিজেপিকে হটিয়ে দেশ বাঁচাতে হবে, পশ্চিমবঙ্গকে যে টার্গেট করবে সে জাহান্নামে যাবে। রেড রোডে ঈদের মঞ্চ থেকে হুঙ্কার দিলেন তৃণমূল নেত্রী। थोड़ा थोड़ा गद्दार भी है जो बीजेपी के पास रुपया लेके वोट बटने का खेल में खेल रहा है। मैं उसको कहेंगे मुद्दा लाख मुड़ा चाहे तो क्या होता है, वही होता है जो मंजूर खोदा होता है। मैं वो कहने चाहूंगी बारिश हो रहा है, अभिषेक भी कहेंगे कि हमारा दिल में तमन्ना है, सात पड़ोसी का तमन्ना आज हमारा दिल में है। देखते हैं जोर किसका, बाजू एक दिल में है। बंगाल अच्छा से रहे और जो बंगाल को टारगेट करे वो जहान्नाम में जाए। खुद ही को कौन बुलंद इतना, खुद ही को कौन बुलंद इतना, और तकदीर से पहले हमारा हृदय एक ही है, बीजेपी हटाओ, देश हटाओ।
আপনারা শুনলেন রেড রোডে ঈদের অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রীকে নিশানা করছেন তৃণমূল নেত্রী। তিনি বলছেন প্রধানমন্ত্রী সবচেয়ে বড় অনুপ্রবেশকারী। এসআইআর নিয়েও কেন্দ্রকে নিশানা করেছেন তৃণমূল নেত্রী। পাশাপাশি তিনি বলছেন বিজেপিকে হটিয়ে দেশ বাঁচাতে হবে, পশ্চিমবঙ্গকে যে টার্গেট করবে সে জাহান্নামে যাবে। রেড রোডে ঈদের মঞ্চ থেকে হুঙ্কার তৃণমূল নেত্রী। आप जो दुबई में जाके, दुबई लोग हमारा दोस्त है इंडिया का, आप जो उधर में जाके पूरा दस्ती मिलाता है, गला मिलाता है, तो अब आपका असर नहीं पड़ते हैं। वो हिंदू ना मुसलमान है और इंडिया आके आप भूल जाता है। आप बोलते हैं इसको नाम कर दो, उसको नाम कर दो, ये सब इन्फिल्ट्रेटर है। मैं तो कहेंगे आप सबसे बड़ा इन्फिल्ट्रेटर है। आपका सरकार है। जो डरते हैं वो मरते हैं, जो लड़ते हैं वो जिंदगी में कामयाब होता है। सबको देख दिया, सबको भेज दिया और कहता मकान भी छोड़ दो, सब मकान में बीजेपी का निजाम लोग रहेगा। जो डाका गुंडा का पार्टी है। আর এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকারের সঙ্গে। দেবজিৎ বাবু, আপনি শুনলেন রেড রোডে ঈদের অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে সবচেয়ে বড় অনুপ্রবেশকারী বলে আক্রমণ করছেন। পাশাপাশি তিনি বলছেন বিজেপিকে হটিয়ে দেশ বাঁচাতে হবে, পশ্চিমবঙ্গকে যে টার্গেট করবে সে জাহান্নামে যাবে। রেড রোডে ঈদের মঞ্চকে রাজনৈতিক মঞ্চ শুধু নয়, ধর্মীয় বিভাজনের যে রাস্তা তাকে চওড়া করার একটা পদ্ধতি হিসেবে মুখ্যমন্ত্রী বরাবরই ব্যবহার করেন। আজকে সমস্ত সীমা তিনি ছাড়ালেন, কিন্তু কিছু করার নেই, তার শেষ অস্ত্র তিনি প্রয়োগ করছেন। কিন্তু মুখ্যমন্ত্রী জিততে পারবেন না, তার দল কোথাও জিতবে না। হিন্দু মুসলমান নির্বিশেষে পশ্চিমবঙ্গের বাঙালি মুখ্যমন্ত্রী এবং তার দল তৃণমূল কংগ্রেসকে পরিত্যাগ করেছেন। তৃণমূল কংগ্রেস গত ১.৫ দশক ধরে মানুষকে যেভাবে ধোঁকা দিয়েছে, পশ্চিমবঙ্গের বাঙালিকে যেভাবে ঠকিয়েছে, হিন্দু মুসলমান নির্বিশেষে সবার প্রতি যে অন্যায় করেছে, যেভাবে চাকরি চুরি এবং অন্যান্য প্রশাসনিক দুর্নীতি, খুন এবং অন্যদিকে তোষণ, সব থেকে বড় কথা পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম সংখ্যাগুরু গোষ্ঠী যাদেরকে তিনি দুধেল গাই বলে বারবার অপমান করেছেন, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমা করবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের এসব অলীক ভাষণ কেউ বিশ্বাস করছেন না। সবাই জানে যে প্রধানমন্ত্রী কি করছেন এবং সবাই জানে বিজেপি কি করছে। 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। মমতা বন্দ্যোপাধ্যায় এরপরে অখণ্ড অবসর পাবেন, তিনি সাবধানে থাকতে পারবেন, তিনি সুখে থাকতে পারবেন, শান্তিতে থাকতে পারবেন। আমরা বাঙালি বাঁচতে চাই, পশ্চিমবঙ্গকে ইসলামিক রিপাবলিক অফ পশ্চিম বাংলাদেশে পরিণত করতে আমরা দেব না। বাঙালি বাঁচতে চায়, সেই জন্য বাঙালি 26-এর নির্বাচনে বিজেপিকে ক্ষমতায় আনবে এবং পশ্চিমবঙ্গের প্রথম বাঙালি জনতার সরকার গঠিত হতে চলেছে। ধন্যবাদ দেবজিৎ দা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।